হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে হুঁশিয়ারি এনসিপির। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিএসটিআই এর পরীক্ষায় 47 পণ্য অস্বাস্থ্যকর, ঘি, মুড়ি, সেমাইয়ে ক্ষতিকর রাসায়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফায়সালা বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ারি করে বলেছেন, খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। জাতীয় স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তারা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট। রাজনৈতিক যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মুখ্য সংগঠক। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নের দ্রুত বিচার করতে হবে। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে। পরে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে যান এনসিপির নেতারা। তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের গুলশান বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল অর্থ মজুদের থাকার দাবি করে সেখানে জড়ো হয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিনহাজ, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? ধন্যবাদ মুজাহিদ। আসলে আপনি যেমনটি বলেছেন যে এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের বাসায় অভিযান চালিয়েছে ছাত্র জনতা। আসলে আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে আসলে এটি তানভীর ইমামের বাসা নয়, আসলে তার শ্বশুরের বাসা এটি। এবং আমরা এই বাসার যিনি ওয়াচম্যান আছেন বা ড্রাইভার যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি আসলে এইচ.টি. ইমামের ছেলের সঙ্গে 2001 সালে কিন্তু তাদের বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়। আমরা এই কথাটি ক্লিয়ার করে দিচ্ছি। আর যে বিষয়টি হচ্ছে, আমরা ঠিক 12টার দিকে দেখতে পেয়েছি আসলে এখানে 30 থেকে 40 জন ছাত্র এবং অন্যান্য মানুষ এই বাসাটিকে উদ্দেশ্য করে আসে এবং তারা হচ্ছে বাড়ির যে মূল ফটক আছে সেটিকে ভেঙে এবং উপরে আসার পরে এই যে ভবনটি আছে এই ভবনের 5 তলায় যে ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটির কিন্তু একবারে মূল ফটক ভেঙে ঘরের ভিতরে ঢোকে এবং ঘরের মধ্যে যে 3টি কক্ষ আছে আসলে 3টি কক্ষের সব কিছু কিন্তু তারা একেবারে ভাঙচুর করে এবং
আমরা এসে কিন্তু দেখতে পেয়েছি আসলে তারা এখান থেকে কিছু পায়নি, এবং আমরা যখন প্রবেশ করতে দেখেছি তাদেরকে, তখন কিন্তু আসলে কোনো ধরনের পুলিশ প্রশাসন তাদের সঙ্গে ছিল না। ঘটনার ঠিক 10 থেকে 20 মিনিট পরে হচ্ছে গুলশান থানার পুলিশ এখানে আসে, এবং তারা আসার পর আমরা যখন পুলিশের সঙ্গে আমরা উপরে উঠি, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা এসেছে এখানে তারা হচ্ছে পুলিশকে দেখে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের থেকে দু একজনকে আটক, জিজ্ঞাসাবাদের জন্য তাদের দু একজনকে আটক করে, এবং তাদেরকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে আসলে তারা কিন্তু আসার মূল কারণ বা তারা কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে এখানে পুলিশের ঊর্ধ্বতন আরও কর্মকর্তা যারা আছেন, গুলশান ডিভিশনের যে ডিসি এসেছেন, এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এখানে আসলে সেনাবাহিনী এসেছেন, এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এখানে আসলে পর্যবেক্ষণ করছেন যে আসলে কি হয়েছিল ঘটনা। আমরা যারা ছাত্র জনতা এসেছিলেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি আসলে তারা কেন এসেছে। তারা বলেছেন যে আসলে এসটি ইমামের ছেলের বিরুদ্ধে দুদকের যে আসলে একটি হয়েছে, রায় হয়েছে, যে আসলে তার যে সম্পত্তি ক্রোকের যে একটি রায় দিয়েছে আদালত, সেই বিষয়টির পরেও কিন্তু আসলে এখনও কোনো পুলিশ প্রশাসন আসলে তাদের বাসা থেকে এই সম্পত্তিগুলো আসলে ক্রোক করেনি। সেজন্যই তারা এখানে এসেছেন বলে দাবি করেছেন। যদিও তারা পুলিশ আসার পরে বা প্রশাসন আসার পরে কিন্তু তারা আসলে বিষয়টি ওভাবে ব্যাখ্যা করেননি। তারা তখন কিন্তু বিষয়টিকে তারা অন্যভাবে বলেছেন যে আসলে তারা কেন এসেছেন তারা আসলে সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। এখন ভিতরে পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তারা বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, আমাদেরকে ব্রিফ করবেন, হয়তো আমরা তখন পুরো বিষয়টি আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো। মুজাহিদ। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। গুলশান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইরানের 2 নাগরিক সহ 3 জনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ 2 বিদেশি নাগরিককে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে আহত ইরানের 2 নাগরিক হলেন মোহাম্মদ আহমদ ও তার নাতি মেহেদি। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি 2 বিদেশি নাগরিককে তার গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। মডেল মসজিদ নির্মাণে কোনো কোনো ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, কেনাকাটা সহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। এজন্য হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। 13,68,00,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। এরই মাঝে দেয়ালে ধরেছে ফাটল। যে তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। উন্নত মানের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও তা একেবারেই নিম্নমানের দেয়া হয়েছে। স্থানীয় মুসল্লিরা বলছেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সময় উপযোগী এবং ভালো কাজ হয় নাই। এমন পরিস্থিতি দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন এই মডেল মসজিদে। এভাবে ফাটতে থাকা আস্তে আস্তে যদি বৃদ্ধি পায় তাহলে তো অসম্ভব নয় যে ঝুঁকি বাড়বে। আর এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। দেশজুড়ে সব জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র শেখ হাসিনা সরকারের একটি আলোচিত প্রকল্প। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সরকার 2017 সালে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। এর অনুমিত ব্যয় নির্ধারণ করা হয় 9,062 কোটি 41 লাখ টাকা। এর 90% অনুদান সৌদি আরব থেকে আসার কথা থাকলেও সেটি না আসায় 1 বছর অপেক্ষার পর 340 কোটি টাকা কমিয়ে 8,722 কোটি টাকা করা হয়। বাস্তবায়নের সময়সীমা 2019 সাল থেকে 2021 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এখনো শেষ হয়নি এই প্রকল্প। দুর্নীতি করে তারা এখান থেকে পালিয়ে গেছে, মসজিদটা অবৈধভাবে ফেলে রেখে চলে গেছে। আমাদের এই মডেল মসজিদটা এইভাবে পড়ে আছে, তারা যেন দেখে শুনে আমাদের এই কাজটা করে। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নারী পুরুষের আলাদা ওযু ও নামাজ আদায়ের ব্যবস্থা, লাইব্রেরি, হজ যাত্রীদের প্রশিক্ষণ ও পর্যটকদের আবাসনের ব্যবস্থা সহ 15 ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও এখনো কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আমি চাই একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজকর্ম এখানে হোক। রাজনৈতিক কারণে স্থান নির্বাচনে অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগ আছে। এমন একটা অযোগ্য লোককে দিছে টেন্ডার, উনি এই মসজিদটা দেখায় লুটপাট করে মনে করেন হলে এটার টাকা তুলে খাওয়া শেষ। এর মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা সরকারকে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত।
স্থানীয় পর্যায়ে প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুর্নীতির চিত্র। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে ধর্ম মন্ত্রণালয়। কয়েকটি ক্ষেত্রে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। অধিকাংশ মসজিদ নির্মাণ কাঙ্ক্ষিত মাত্রায় উত্তীর্ণ। কিছু কিছু মসজিদের নির্মাণের ক্ষেত্রে সাইট সিলেকশনের ক্ষেত্রে অভিযোগ আছে এবং সংবাদপত্র মিডিয়ায় কিছু অভিযোগ আসছে, আমরা এগুলো বিবেচনা করছি। এবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা হাই পাওয়ার্ড কমিশন গঠন করব, যাতে একেবারে পূর্বাপর আগের মসজিদ বর্তমান মসজিদ সবগুলো তদন্ত করে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আমাদের কাছে সাবমিট করবে এবং এটা দিলেই যারা দোষী আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব। এ মাসেই উদ্বোধন করা হবে আরও 50টি মডেল মসজিদ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রমজান এলেই শুরু হয় খাদ্যপণ্যে ভেজালের মৎসব। চাহিদা বেড়ে যাবার সুযোগে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বাজারে সরবরাহ শুরু করে অসাধু ব্যবসায়ীরা। এবছরও যার ব্যত্যয় ঘটেনি। এরই মধ্যে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর 47টি পণ্য। ঘি, মুড়ি, সেমাইতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। রমজান সংযমের মাস, তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কাছে যেন লুটপাটের সুবর্ণ সুযোগ। এ সময় খাদ্যপণ্যের চাহিদাও বেশ বেড়ে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। রমজান মাসে সেহরি ও ইফতারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের জন্য উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ, কিন্তু বাজারে নকল ও ভেজাল পণ্যের অবাধ সরবরাহ থাকায় দুশ্চিন্তায় থাকেন ভোক্তারা। মানুষ এখন চায় যে আমি ভালো টাকা দিয়ে ভালো জিনিস খাবো, ভেজাল জিনিস খাবো না, খাইলে এটা ক্ষতি হয়। রমজানে আসলে আমরা সবাই চাই একটু ভালো কিছু নেওয়ার জন্য। আমার বাসা এখন মিরপুরে, আমি একটু ভালোটা খোঁজার জন্য একটা পরিচিত দোকানে আসছি। অনেক ভয় কাজ করে, যেমন এই যে তরমুজ, এগুলো তো কিনবই না, কারণ তরমুজ কিনতে গেলে যে একটা ভয় আতঙ্ক লাগে যে কি জানি কি হয়, ভেজাল জিনিস। ক্রেতাদের দুশ্চিন্তার প্রমাণ মিলেছে বিএসটিআই এর পরীক্ষায়ও। বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা নমুনায় 47টি পণ্যে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গেছে। সবচেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে ঘি, লাচ্ছা সেমাই, কোমল পানীয়, মুড়ি, সরিষার তেল, ফ্রুট ড্রিঙ্কস, সস ও স্কিন ক্রিমে। 555টার রিপোর্ট পেয়েছি, তার মধ্যে 47টা যে ফেল করছে তার মধ্যে 16টাই হচ্ছে স্কিন ক্রিম। আমরা এখন বিধি মোতাবেক তাদেরকে শোকজ করছি, শোকজ করার পরে ওটা শোকজের জবাব দিবে, জবাব দিলে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আর কি। বিএসটিআই এর তথ্য মতে বাজার থেকে সংগৃহীত ঘিতে পাওয়া গেছে বেনজয়িক অ্যাসিড, স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি, আয়োডিনযুক্ত লবণে মেলেনি আয়োডিন, আর মুড়িতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক সারের উপাদান। এদিকে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরও কাজ করছে। আমরা আইন প্রয়োগ করার পরেও এর বাইরে যারা আছে তারা ঠিকই বেআইনি প্র্যাকটিসটা করে যায় এবং দুদিন পরে যাকে জরিমানা করা হয় তিনিও আবার নতুন করে হয়তোবা আইন ব্যত্যয়ের আবার লিপ্ত হয়ে যান। তো এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে এবং আমরা নিয়ে থাকি। মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। গুমে জড়িতদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপরে বর্তায় না বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। গুলশানে গুম সংক্রান্ত কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সভাপতি এসব তথ্য জানান। এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার দাবি করে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1000-এর অধিক বন্দির তথ্যও পাওয়ার কথা জানায় কমিশন। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 14 বছরে গুমের শিকার ও এসবের সাথে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য নিয়ে গুম সংক্রান্ত কমিশনের এই সংবাদ সম্মেলন। এ সময় গুম সংক্রান্ত কমিশনে 1752টি অভিযোগ জমা পড়েছে বলে তুলে ধরা হয়। এর মধ্যে 1000 অভিযোগের প্রাথমিক যাচাই সম্পন্ন করে 74টি অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। কমিশনে আগত 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও প্রায় 45 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। গেল 2.5 বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জনের নামের তালিকা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এর মধ্যে গুমের শিকার কারা তা খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। কমিশন বলছে উচ্চ মহলের হুকুমে এসব গুম হলেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারা দোষী বা অভিযুক্ত তা নির্ধারণ হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতজন জড়িত তা জানা যাবে মে মাসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না। এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে। এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেককে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের 58তম সভায় বিচার প্রক্রিয়ার উপরে জোর দেন তিনি। আজ সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। নিহত হয় 1400-র মতো মানুষ। বেশিরভাগ মৃত্যুই ঘটে রাইফেল ও শটগানের গুলিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য প্রমাণ। স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম সভায় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে শুধু সত্য উন্মোচনই করবে না, ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়ক হবে। I hope it will support truth telling, accountability, reparations, healing and reform. জানান, বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার মতো ঘটনাগুলোর সঠিক প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। It will be crucial to ensure due process in criminal cases and investigate revenge violence, including against minorities. বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করেছে উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। Country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. বুধবার মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের তথ্য উপস্থাপন করবেন হাই কমিশনার ভলকার তুর্ক। This record can now support justice and truth-telling. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএসটিআই পরীক্ষায় 47 পণ্য অস্বাস্থ্যকর, ঘি, মুড়ি, সেমাইয়ে ক্ষতিকর আশা। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, হুঁশিয়ারি এনসিপির। গুমের দায় ব্যক্তির বাহিনীর নয়, কাল মানবাধিকার পরিষদে উঠছে জাতিসংঘ প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কোটা বাতিল, মব জাস্টিস সহ্য করবে না সরকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।